আসসালামু আলাইকুম। আজকে আমরা নিয়ে এসেছি 42তম BCS এর ইংরেজি ভাষা ও সাহিত্য অংশের সমাধান। The doctor and animal means to sterilize it. To doctor and animal বলতে কোনো পশুকে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলাকে বোঝায়। যদি আইস কোল্ডনেস হয় তবে আর্থ কি হবে? গ্র্যাভিটি। এখানে কোল্ডনেস যেমন আইসের বৈশিষ্ট্য প্রকাশ করছে, গ্র্যাভিটি তথা মধ্যাকর্ষণ তেমনভাবে আর্থের বৈশিষ্ট্য প্রকাশ করছে। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট রিমেন সেম ইন প্লুরাল ফর্ম। ডিয়ার। ডিয়ার শব্দটির প্লুরাল ফর্ম এবং সিঙ্গুলার ফর্ম একই। হাসান হ্যাজ রিড মোস্ট অফ দ্য ড্যাশ অফ শেক্সপিয়ার। হাসান হ্যাজ রিড মোস্ট অফ দ্য ওয়ার্কস অফ শেক্সপিয়ার। বাক্যটির পূর্ণ অর্থ হচ্ছে হাসান শেক্সপিয়ারের সাহিত্যকর্মের অধিকাংশ পড়েছেন। এখানে ওয়ার্কস শব্দটি ধারা সাহিত্যকর্মের সকল কাজকে বোঝানো হয়েছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ মাস্ক? আ সাবস্টেন্স ইউজড ইন মেকিং পারফিউম। এটি একটি রেডিশ ব্রাউন পদার্থ যা পারফিউম তৈরিতে ব্যবহৃত হয়। আইডেন্টিফাই কারেক্টলি স্পেলড ওয়ান। সিজারিয়ান। অপশনগুলোর মধ্যে প্রথম ক ও খ উভয় বানানই সঠিক। অনুকম্পা শব্দের ইংরেজি কোনটি? ক্লেমেন্সি। অনুকম্পা বা সমবেদনা শব্দের অর্থ ক্লেমেন্সি, অন্যদিকে অ্যান্থ্রেল অর্থ বিমুগ্ধ করা। এরোডিশন শব্দের অর্থ হচ্ছে পাণ্ডিত্য বা বিদ্যা। ফ্যাদম শব্দের অর্থ গভীরতা নির্ণয় করা। লিজা হ্যাড গিভেন মি 2 পেয়ার্স অফ জিন্স। পেয়ার অফ জিন্স এর প্লুরাল ফর্ম হচ্ছে পেয়ার্স অফ জিন্স। The word flying in the sentence look at the flying bird is a participle. এখানে ফ্লাইং শব্দ দ্বারা পাখির অবস্থান তথা পাখিকে মডিফাই করা হচ্ছে, তাই ফ্লাইং শব্দটি এখানে পার্টিসিপল হয়েছে। আমরা জানি পার্টিসিপল একাধারে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। Would you please find out Bangladesh dash the map? Would you please find out Bangladesh in the map? ম্যাপ বা নকশায় কোনো জায়গা খুঁজতে ইন প্রিপোজিশন ব্যবহার করা হয়। Go and catch the falling star. Here the falling is an adjective. Falling star বলতে খসে পড়া তারাকে বোঝাচ্ছে এবং তারাটির অবস্থান প্রকাশ পাচ্ছে, তাই এখানে falling শব্দটি অ্যাডজেক্টিভ হয়েছে। What is the correct indirect form of he said you had better see a doctor? He advised him to see a doctor. ইনডাইরেক্ট ফর্মে ইউ হ্যাড বেটার আছে বলে হি অ্যাডভাইজ হিম টু ব্যবহার করা হয়েছে। ফর গডস শেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ অকার্স ইন এ নোভেল বাই রবীন্দ্রনাথ ঠাকুর। জন ডনের ক্যানোনাইজেশন কবিতা থেকে প্রভাবিত হয়ে রবীন্দ্রনাথ শেষের কবিতায় এই উক্তিটি যোগ করেন। গিভিং সামওয়ান দ্য কোল্ড শোল্ডার মিন্স টু ইগনোর সামবডি। গিভিং সামওয়ান দ্য কোল্ড শোল্ডার বলতে কাউকে এড়িয়ে চলা বোঝায়। হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ টপিক সেন্টেন্স? টু প্রেজেন্ট দ্য মেইন আইডিয়া। টপিক সেন্টেন্স মূল বক্তব্য প্রকাশে সাহায্য করে। আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স ব্রিং মি দ্যাট বুক। দ্যাট ডিটারমিনার নাউনের সাথে ব্যবহৃত হয় এবং সেই নাউনকে নির্দেশ করে, তাই এখানে দ্যাট হচ্ছে ডিটারমিনার। হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট? প্রসিডস। এখানে শুধুমাত্র প্রসিডস এর ক্ষেত্রে কোনো গ্রামাটিক্যাল বা স্পেলিং মিস্টেক নেই। কমপ্লিট দ্য সেন্টেন্স ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ টেক দ্য মানি। ইফ আই ওয়ার ইউ আই উড টেক দ্য মানি। ইফ এর পরে পাস্ট টেন্স হলে ভার্বের সাথে উড যুক্ত হয়। ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব। দ্য পুলিশ ড্যাশ ইনফর্মড ইয়েস্টারডে। দ্য পুলিশ ওয়ার ইনফর্মড ইয়েস্টারডে। এখানে দ্য পুলিশ বলতে সকল পুলিশ সদস্যদেরকে বোঝাচ্ছে, তাই প্লুরাল হবে। সেপ্টেম্বর অন যশোর রোড ইজ রিটেন বাই অ্যালেন গিন্সবার্গ। সেপ্টেম্বর অন যশোর রোড অ্যালেন গিন্সবার্গের লেখা একটি কবিতা, যেখানে 1971 সালের বাংলাদেশের অবস্থা প্রকাশ পেয়েছে। হু রোট ডক্টর জিভেগো বরিস পেস্টারনাক। ডক্টর জিভাগো বরিস পেস্টারনাকের লেখা একটি উপন্যাস যা 1957 সালে ইতালিতে প্রকাশ পায়। এ প্যাসেজ টু ইন্ডিয়া ইজ রিটেন বাই E.M. ফস্টার। এ প্যাসেজ টু ইন্ডিয়া 1924 সালে প্রকাশিত E.M. ফস্টারের লেখা একটি উপন্যাস।